রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা গঙ্গাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল গঙ্গাবতীর মাথার কাছে রূপোর কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপোর কাঠি। অমনি গঙ্গাবতী জেগে উঠল। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। গঙ্গাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌঠোর ভেতরে। ডালিম কুমার জানে না সেই কৌঠা কোথায়। গঙ্গাবতীর ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন গঙ্গাবতী দরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেললো। তারপর ডালিম কুমার ও গঙ্গাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।